ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে আমার কি লাভ বান্দা বলো? তুমি না খাইয়া থাকলে আমার কি লাভ? আমার তো কোনো লাভ নাই রে বান্দা। তুই যদি সারাদিন না খাইয়া থাকোস, সারা রাত যদি তুই না খাইয়া থাকোস রে বান্দা, আমি আল্লাহ তো এমন আল্লাহ না তোর না খাওয়া জিনিসগুলা নিয়ে আমি খেয়ে ফেলবো, বিষয়টা তো এমন না। আমি আল্লাহ তো খাই না। আমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আল্লাহ তো সেই আল্লাহ যার আব্বাও নাই, আম্মাও নাই, যার স্ত্রী নাই, যার সন্তান নাই, যার ছেলে মেয়ে নাই, খাবার লাগে না, পিপাসা লাগে না, পানি লাগে না, শরবত লাগে না। তুমি না খাইলে তোমার আল্লাহর কি লাভ? আল্লাহ কয় বান্দারে লাভ হইলে তোর লাভ। আমরা জানতে চাইলাম আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া আমাদের কি লাভ? আমরা খাইলে তো আরাম, আমাদেরকে কষ্ট দিলে তোমার কি আরাম? আল্লাহ কয় আমার জন্য না রে বান্দা, রোজা ফরজ করে দিলাম, একটা উদ্দেশ্য আছে আমার, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। তা আল্লাহর ভয় পয়দা হলে কি হবে? কয় দেখো দেখো কি হয়। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় রোজার কারণে আসলেও পয়দা হয়। ভাই, সেহরি খেতে উঠেছেন, আপনার সারা জীবনের অভ্যাস, আপনি গোশত দিয়া মাছ দিয়া খাওয়ার পরে দুধ ভাত কলা ভাত না খাইলে আপনার পেটই ভরে না। আপনি দুধ দিয়া কলা দিয়া মাখাইয়া খেজুরের গুড় দিয়া ভাতগুলো রেডি করেছেন, মাত্র লোকমা দেবেন, লোকমাটা মুখের কাছে আনতেছেন, এখনো মুখের ভিতরে দেন নাই। আপনি হঠাৎ করে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দেয়া কয় সাবধান, খাওয়া দাওয়া বন্ধ করেন, এই সেহরির সময় শেষ। লোকমাটা উঠে আসছিল মুখের কাছে, মুখের ভেতরে চলে যায় না নিচে নেমে যায়? আপনি মুখের কাছে নিয়ে গেছে, কেউ দেখে নাই, পেছনে কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, দলীয় ক্যাডার নাই, মামলা করুন না নাই, গুম করুন না নাই, আয়না গরণে অন্য নাই। এরপর আপনি খান না, কারণ আপনার মনে জানে যে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ, ফাইন। তাহলে আল্লাহর ভয় যেটা উদ্দেশ্য আল্লাহ রোজা দিছিল, তাহলে আমরা তো উদ্দেশ্য পূরণ করছি তো। আল্লাহ, এই যে আল্লাহ আপনি যে আমার রোজা দিচ্ছেন, দেখছে যখন মিনার থেকে বলছে যে খাবার টাইম শেষ, আমি ইচ্ছে করলে খেয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি খাই নাই, আপনাদের ডরাইছি। তো আপনি যেই উদ্দেশ্যে রোজা দিছিলেন, উদ্দেশ্য আমরা সফল করে দিয়েছি। তাইলে আপনার নবী বলেছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবেন, জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। তাইলে আল্লাহ আপনি গুনাহ মাফ করে দেন, আমরা ভয় পাইছি তো। আল্লাহ কই ভয় পাইছো? কই জি আল্লাহ, সেহরির সময় আমার সারা জীবনের অভ্যাস দুধ ভাত কলা দিয়া খাওয়া, কিন্তু আমি খাই নাই তো। আল্লাহ আপনি দেখছেন না, আল্লাহ আপনি তো সব দেখেন, আমি কিন্তু খাই নাই। কার কি করছো? ভাই সেহরির সময় শরবত ছিল তুকমার দানা, ইসুফগুলের বসি বেলের শরবত, তরমুজ ব্লেন্ডার, ট্যাং, সিবিটা, রুয়াবজা, শরবতের অভাব নাই। পিপাসায় বুকের ছাতি ফেটে যায়, বারবার খেতে মন চায়, খাই নাই তো আল্লাহ। ওই টেলিভিশন ছেড়ে রেখে দিয়েছি, ঘড়ির ভিতরে অ্যালার্ম দিয়ে রেখেছি, বাচ্চা ছেলেটারে বারান্দায় দাঁড় করিয়ে রেখেছি, দেখি মসজিদের মিনার থেকে ঘোষণা আসে নাকি। আল্লাহ, খাই নাই, শরবত ছিল, মজার খাবার ছিল, খাই নাই যতক্ষণ সময় না হয়। তুমি যতক্ষণ পর্যন্ত বলেছ ওই সময় আসার আগ পর্যন্ত আমি আল্লাহ খাই নাই, তাইলে তোমাকে তো ভয় পাইলাম। আল্লাহ ফাইন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, আমার জগতে তোমাকে স্বাগতম। তবে প্রশ্ন হইল, তুমি কি মনে করেছ লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় মানে শুধু সেহরির সময়? তুমি কি মনে করেছ আল্লাহর ভয় মানে শুধু কি ইফতারের সময়? এটা তো ট্রেনিং পিরিয়ড। এই সময়টা 1 মাস হলো ট্রেনিং পিরিয়ড। এই 1 মাস তোমারে ভয় শিখাইছি, বাকি 11 মাস যেন সব জায়গায় এই ভয়টারে তুমি কাজে লাগাইতে পারো, ঠিক কিনা?
ট্রেনিং পিরিয়ডে তুমি পাস করেছো, ওকে ফাইন, অবশ্যই তুমি পাস করেছো। সেহরির সময় খাও নাই, সময় শেষ হয়ে যাওয়ার পরে ইফতারির সময় খাও নাই, সময়ের 1 মিনিট আগে তুমি ট্রেনিংয়ের সময় পাস। তোমার যখন আবার ফেনি বদলি করছে, তুমি সারদা ট্রেনিংয়ে সাংঘাতিক পাস করছো, তুমি লাভ দিয়া খাল ফাড়ুই গেছো, তুমি একেবারে বাসের মাথায় উঠে গেছো, তুমি লং জাম্প দিয়ে অনেক দূরে চলে গেছো, তুমি পুলিশ ট্রেনিংয়ে সারদা ট্রেনিংয়ে তুমি পাস করেছো। যেই মাত্র তোমারে বদলি করাইয়া মীরের সরায় থানায় ফাড়াইছে, এই যে ঘুষ খাওয়া শুরু করছো। ট্রেনিংয়ে পাস, কর্মজীবনে ফেল। ট্রেনিংয়ে তুমি পাস করেছো, কর্মজীবনে তুমি ফেল করেছো। এই জন্য আমরা দেশে একটা কথা কয়, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ইচ্ছা মতো খায়, আঞ্জা দিয়া খায়, ঠিক কিনা কও? খাবেই তো, খাবেই তো। আমি পুলিশের দোষের চাইতে দোষ দেখে বেশি উদার যারা পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, ঠিক কিনা বলো? আপনি বিশ্বাস রাখেন, আপনি দোকানের মালিক, 5 জন কর্মচারী রাখছেন, আপনি হিসাব ছাড়া যখন ক্যাশ থেকে টাকা নেবেন, কর্মচারীরা মনে করবে আরে মালিক যদি হিসাব ছাড়া টাকা নিতে পারে তাইলে বোঝা গেল টাকার হিসাব নাই, তাইলে আমরাও তো টাকা নিলে হিসাবে ধরা পড়বো না। এখন মালিক যখন চলে যায়, কর্মচারী তখন টাকা চুরি করে, ধরার কোনো উপায় নাই। আর আপনি যদি লেখা লেখা নিতেন তাইলে কর্মচারী ভয় পাইতো। তাইলে যারা এই রাষ্ট্র চালাবে, যারা পুলিশকে ব্যবহার করবে, ওরা যখন লুটতরাজকারী হয়ে যায়, 1 পায়রা বন্দর বিদ্যুৎ কেন্দ্র থেকে যারা ওই লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে, হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, এই দেশের পুলিশ চুরি করবে, এইটাই স্বাভাবিক, ঠিক কিনা বলো? আমরা এতদিন শুনছি যে তারা খুব ভালো মানুষ, তাদের কোনো ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই। এখন বড় বড় বাড়িতে আছে কত হাজার হাজার কোটি টাকা, এই দেশ থেকে লোপাট হয়ে গেছে। এই টাকা তোমার, এই টাকা আমার, ঠিক কিনা বলো? আমাদের টাকা লুটপাট করে নিয়ে গেছে। তো পুলিশ চুরি করবে না তো কি? পুলিশ চুরি করবে না তো কি? ঘরের গৃহস্থ আব্বাই যদি বিড়ি খায় তো ফলাফলি তো বিড়ির গন্ধ হইলেও পায়, খাইলে কাক না খাইলে কি গন্ধ যাবে না? বাবা বিড়ি খেতে আছে ঘরের ভিতরে, তো ফলাফান সাইডে বলতে বইয়া রয়েছে, বাপে কয় কি তারা এত জোরে শ্বাস নিলি কি লিখে, বা গন্ধটা ভাল লাগে। এই গন্ধ ভাল লাগতে লাগতে এতে কদিন পরে তার খাইতেও ভাল লাগে। এখন তো বাপ কিচ্ছু কইতে পারে না, বাপ কিছু বলতে পারে না। তো এখন ইচ্ছা মতো রাস্তা দিয়ে একটা বিড়ি খায়, কারণ তার বাপে খায়, তারে বসাই দেন, তার বাপে খায়, তো তে খাবে না কেন? সে তো খাবেই। তার বাপ যখন বিড়ি খায় সেও খাবে। সামনে পড়ে গেলে না বিপদ হয়। তে যে বিড়ির টান দিছে, মরসা ফিরে দেখে তার আব্বায় টান্ডা দিছে, ধোমারা সাটনের সময় পাইছে না। ধোয়া সাটনের আগে আব্বার সামনে পড়ে গেছে। আব্বাকে করতে আইস, বিড়ি তো ভিতরে। তো তুমি তো আব্বা শিখাইছ তারে বিড়ি খাওয়া। আমার পুলিশকে ধ্বংস করছো তোমরা, এই রাজনীতিবিদরা আমার পুলিশকে ধ্বংস করেছে, ঠিক কিনা বলো? আমার পুলিশ তো এমন পুলিশ ছিল না, আমার পুলিশ তো এমন পুলিশ ছিল না। আমরা আবার পুলিশ কোত্থেকে, আসমান থেকে নাজিল হইছে নাকি? পুলিশ আমার সন্তান, নাইলে আপনার সন্তান, আমার ভাই না হইলে আপনার ভাই। আসুন আমরা সবাই মিলে মানবিক পুলিশ গঠন করি। আমার পুলিশেরা যেন বুঝতে শিখে এই পুলিশ মানে মানুষকে পেটানো না, পুলিশ মানে মানুষের নিরাপত্তা বিধান করা, ঠিক কিনা বলো? তো তুমি খাইবা, তো তোমার অধীনস্থ কর্মচারীরা খাবে না তো করবে কি? তুমি যদি খাও তোমার অধীনস্থ কর্মচারীও খাবে। তাইলে ট্রেনিং অবস্থায় তুমি ভালো, পোস্টিং হইলেই তুমি খারাপ। তা আমরা ওই মুসলমানের অবস্থা হয়েছে এইরকম। রোজার মাসে আমরা মাশাআল্লাহ ভালো, এত সুন্দর, কি সুন্দর মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে, টুফিয়ে টাফিয়ে সুরমা টুরমা আতর কাজল দিয়া যেমনি ঘুরতে আছে, মনে হয় ফেরেশতা রাস্তা দিয়ে আটতে আছে। যেই মাত্র রোজার মাস গেছে, তে যেই দি বন্ধ আছি, দেখবেন যেই মানুষটা বিড়ি খায় তারা যখন রোজা রাখে, রোজার পরে ইফতার খাইয়া সেরা তে বিড়ির প্যাকেটটা পুরাটা লইয়াতে বয়, সারাদিনেরটা উসল কইরা লায়, সারাদিনে 10টা খেলে তখন 25টা টানতে আসছি। তার বউ কমেটা কি কয়, কাজাটা আদায় করতে আসছি। সরো তুমি,
তাহলে তুমি বুঝো না আবার চাও খিতে হাতে যদি পুরা ক্যাডারের মতো ক্যাডায় আওয়াজ করলো তারে ধরবো এই দিন আসেনি বেড়া তোরে না লেফাইটটা লাগবো কতক্ষণ পরে তে আবার চাই ক্যাডায় কইছে তোরটা খারাপ হয়েছে যেমনদের তে কোক তোর সমস্যা কি ওই আগিলা অভ্যাসটা বলতে পারছে না আগে কেউ কিচ্ছু করলে যে চোখ দিছে কিরে তারে আটকাইলে হে আটকাইনা দিন আছে বেড়া আটকাইনার হোতাইলেছ তুই করতে পারিস বেড়া কান্দার যাও সাইডে যাও সাই কি কারবার যাইতেছে মাহফিলে তুমি টার পাইতেছো না হ্যাঁ আমিন বলো এই আওয়াজ ওয়াজ চলবো না মাইক দিয়া ছেড়ে দিতেছি না ওই তো না হতে আওয়াজ এই আওয়াজে ওয়াজ হইব মারহাবা বলো আচ্ছা কিছু আওয়াজ বাড়ছে আল্লাহ কয় ট্রেনিং কয় মাস লাআল্লাকুম তাত্তাকুন এই রোজা দিয়ে আমার কোনো লাভ ছিল না তুমি না খাইলে আমার কি লাভ তোমারে আমি ট্রেনিং দিতে আসি পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানাইতে চাই আজ পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানাইতে চাই আরে ইট আগুনে পুড়াইলে মানুষের কি লাভ ইটের কয় তোমারে লাভ তোমারে মাটির ইট আগুনে পুড়াইয়া তোমার অনন্য বৈশিষ্ট্য করে দিলাম 50 বছর ইট যদি মাটির ভিতরে থাকে আর এই ইট মাটির সাথে মিশে না তোমার মর্যাদা বাড়িয়ে দিলাম রে ইট তুমি মাটির তৈরি ইট আগুন দিয়া পুড়াইয়া তোমার মর্যাদা বাড়াইয়া মাটির নিচে ঢুকাই দিলাম 50 বছর পরে গিয়া দেখি ইটি ইটি আছে ও বান্দা তোর 1 মাস ট্রেনিং দিয়া ওই ত্যাগের মহিমা দিয়া ওই যে আল্লাহর ভয়ের আগুন দিয়া পুড়াইয়া তোর মাটির মানুষ এমন মর্যাদা দিয়ে দিলাম তোর কবরে শোয়াবে কবর তোরে গ্রহণ করবে না তুই অনন্য বৈশিষ্ট্য হইয়া তোর কবর হয়ে যাবে জান্নাতের টুকরা ঠিক কিনা মাটি তোরে খাবে না মাটি তোরে গিলবে না তোরে ওই রোজার আগুন দিয়া পুড়াইয়া তোরে আমি সোনার ইট বানাই ফেলছি এখন তুই সোনার ইট হয়ে গেছস সোনার মানুষ হয়ে গেছস সে অফিসে বসলেও সে ফাইল আটকাইয়া ঘুষ খায় না রোজা তারে ট্রেনিং দিছে সেহরির সময় আল্লাহ তাকাই থাকে ইফতারের সময় আল্লাহ তাকাই থাকে আল্লাহরে দেখাইয়া দেখাইয়া খাওয়া যায় না এখন বান্দা অফিসে বৈশা চিন্তা করে সেহরির সময় যেই আল্লাহ দেখে ওই অফিসেও তো সেই আল্লাহ দেখে আমি যদি এখন ফাইল আটকাইয়া ঘুষ খাই কেউ দেখো কান্না দেখো একজন দেখে তিনি কে তোমার যে এই জন্য আমি 1 মাস ট্রেনিং দিছি তোমার সামনে দিয়ে টাকা আসবে যাবে তুমি ফিরেও তাকাবে না তোমাকে তো এই জন্যই ট্রেনিং দিছি তুমি ডাক্তার হবা তোমার হাসপাতাল থাকবে তোমার হাসপাতালে অনেক মহিলা বাচ্চা প্রসব করানোর জন্য আসবে তোমার টাকা তোমার হাতছানি দিয়ে রাখবে তুমি জানো একটা সিজার করলে 30,000 নর্মাল ডেলিভারি হলে 5,000 তুমি বুঝো তারপরেও তুমি সিজার করবা না নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবা কারণ তুমি জানো তুমি যদি সিজার করো নর্মাল ডেলিভারি না কইরা সিজার করো তোমার লাভ হবে কিন্তু কিয়ামতে তুমি আটকে যাবা কেউ দেখে না একজন দেখে তিনি কে তুমি যদি ইঞ্জিনিয়ার হও তোমাদের ট্রেনিং দেওয়া হয়েছে 1 মাস রোজার মাসে যেমন করে সময়ের আগে ইফতার খাও নাই তোমার সামনে বড় বড় ফাইল আসবে তুমি আটকাইয়া ঘুষ খাবা না তুমি যদি কন্ট্রাক্টর হও তুমি রডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ দিবা না তোমারে ট্রেনিং দেওয়া হয়েছে এই জন্য তুমি যদি দোকানদার হও তুমি ওজনে কম দেবা না তোমারে ট্রেনিং দেওয়া হয়েছে এই জন্য তুমি যদি কাস্টমার হও দোকান বাকি খাইয়া দোকানদারকে ঘোরাবা না সময় মতো টাকা দিয়া দেবা তোমার ট্রেনিং দেওয়া হয়েছে এই জন্য তুমি যদি নেতা হও তুমি আমার নবীর মতো নেতা হবা যেই নেতার ব্যাপারে আল্লাহ বলে দিলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন তুমি নেতা হবা এমন
যুদ্ধের ময়দানে সবার সামনে থাকবা তুমি, আঘাত আসলে সবার আগে যেন তোমার গায়ে আঘাত আসে। নবী যেমন করে খন্দকের যুদ্ধের সময় কেউ যখন পারে না, খন্দকের যুদ্ধের সময় বড় একটা পাথর পড়ে গেল, কেউ নামতে পারে না, নবীর কানে খবর গেল, নবী দৌড়ে এসে বললেন তোমরা যা পারো না এটাই তো আমার কাজ, আমি তো তোমাদের নেতা, আমি তোমাদের নবী, সবাই সরো, পাথর আমি সরিয়ে দিচ্ছি। নবী পাথর ধরে টান মারলেন, কোমরের রগের ভিতরে টান পড়ে গেল। আম্মা জান আয়েশা প্রায় নবীকে বলতেন আর কাঁদতেন, নবী গো আপনার তো অনেক বয়স হয়ে যায় নাই, কিন্তু আপনি অনেক সময় দেখি বাঁকা হয়ে হাঁটেন, কলিজা মানে না। নবীজি কাঁদতেন আর বলতেন আয়েশা, ও আয়েশা আমি তো বাঁকা হওয়ার মানুষ ছিলাম না গো আয়েশা, তুমি আমার সম্পর্কে শোনো নাই। দুনিয়ার একজন যুবক জান্নাতে যখন যাবে, খুব খেয়াল, দুনিয়ার একজন যুবক যখন জান্নাতে যাবে তখন 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ তারে জান্নাতে দেবে। জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা এই দুনিয়াতে আমি নবীরে আল্লাহ দান করেছে। হিসাবটা আবার বুঝেন, দুনিয়ার একজন যুবক জান্নাতে গেলে ক্ষমতা হবে 70 গুণ, আর জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে দিছে। তারপরও নবী কেন বাঁকা হয়ে হাঁটে? নবীজি ডাক দেয়া, আয়েশা আয়েশা, যেই দিন খন্দকের যুদ্ধের আগে বড় একটা পাথর পড়ে গেল, কেউ যখন নাড়তে পারে না, বিসমিল্লাহ বলে আমি যখন টান মারলাম, কোমরের রোগের ভিতরে টান পড়ে গেল, কোনোদিন আর সোজা হইতে পারলাম না, এই ব্যথাটা রয়েই গেল। তিনি হলেন নেতা। এইগুলারে নেতা কয় না যারা কর্মীদেরকে ফালাইয়া হেলিকপ্টার দিয়া পালাই যায়, এটা নেতা কয় না। কেন যে মানুষ এখনও নেতা মানে আমার বুঝেই আসে না। বেটা ঘটনায় ঘটনায় শিহন লাগে না, ঘটনায় ঘটনায় শিহন লাগে না? তোমার একটা বুঝ হয় না যে তোমারে ফালাইয়া তোমার নেত্রী চইলা যায় হেলিকপ্টার দিয়া, তইলে এই নেত্রী দুনিয়াতেই রহ, কেয়ামতের মতনে তো তোমার শিঘারে করতো না। ঠিক রে? আমার আছে তোমরা ফিডো ফাড়া দিয়া হেবিডি জাহান নামো যাবো, তোমরা বেড়াইয়া কইব তারারে বেড়াইয়া দেন, এক লোকে দেন, তারারে দেন। যেই নেত্রী কর্মীর চিন্তা না করে পালাই যায় দেশ ছেড়ে, এই নেত্রী হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা? নেতার কিছু কোয়ালিটি আছে, ব্যাখ্যা দেওয়া যাবে না, সময় কম, এতক্ষণ ওয়াজ করবো চিন্তাই ছিল না, অনেক সময় নিয়ে ফেলছি, কষ্ট হইতেছে আপনাদের না? নতুন আসছি তো ভাল লাগতে আছে। আপনারাও শ্রোতা হিসাবে মাশাআল্লাহ ভালো, শ্রোতা হিসাবে মাশাআল্লাহ অনেক ভালো শ্রোতা। এই পুরুষ আছে, মহিলারাও আছে, অসংখ্য মহিলারা এখানে বৈশা বৈশা ওয়াজ শুনতে আছে। আরে মহিলা মানে এটি তো ইত্যাদি কয়দিন পরে ইত্যা না, ইয়া না মহিলা না, আমি একটু কয়দিন আগে কইছি আর কি, কয়দিন পর মার হাবা পায় না বা এই জন্য রোজা আসতে আছে। সেহরির সময় যেমন আল্লাহকে ভয় পান, ইফতারির সময় যেমন আল্লাহকে ভয় পান, জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি এমন করে আল্লাহকে ভয় পাবেন, এটাই হচ্ছে রোজার উদ্দেশ্য। আপনারা না খাওয়াইয়া রাখা আল্লাহর উদ্দেশ্য না। কি হবে আপনি না খাইয়া থাকলে? সবাই মিললে এই বছর বাংলাদেশের একজনও রোজা রাখলাম না, তা আল্লাহর কি হবে? কি হবে? আল্লাহ কিচ্ছু হবে না। লস হইলে আমাদের হবে, লস হইলে আমাদের হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার মাধ্যমে কত বিনিময় দিয়া রাখছে, এই সওয়াব নিতে পারো না। সামনে রোজা, আমার এই বাচ্চাগুলা, এই যে বাচ্চাগুলা এই প্রতিষ্ঠানের ভিতরে পড়ে, আমি সব জায়গায় গেলে বলি 5টা বছর অন্তত বাচ্চাগুলারে মাদ্রাসায় পড়াইয়া তারপরে স্কুলে দেন, কলেজে দেন, যেখানে মন চায় এখানে দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার যদি 10টা বাচ্চা থাকে, আপনি 10টাই আগে মাদ্রাসায় পড়াবেন 2-3 বছর 5 বছর, এরপরে তার স্কুলও দেন, তার ইঞ্জিনিয়ার বানান, তার ডাক্তার বানান, তার কবিরাজ বানান, তার কাস্টমার বানান, তার দোকানদার বানান, তার কন্ট্রাক্টর বানান, তার নেতা বানান, যা বানান বানান। তো যদি 5টা বছর মাদ্রাসায় পড়ে, হালাল কারে কয় হারাম কারে কয় সে যদি চিনে, সোয়াব কারে কয় গোনা কারে কয় সে যদি চিনে, আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে জায়গা হয়, তো সেই যে জায়গায় যাক, তাইলে সেই কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে তার বুকটা 50 বার কাঁপবে। ঠিক কিনা? আমার দেশে বাচ্চাগুলারে জন্মের পরে নিয়ে কেজি স্কুলে ভর্তি করা,
তো তারে শিখানোর কথা মুসলমানের বাচ্চা হিসাবে তারে প্রথমে শিখানোর দরকার ছিল আল্লাহ। প্রথম শব্দ যেটা শিখাবেন, যাদের নতুন বাচ্চা হয় তারে মারে বলবেন যে আব্বা, দাদু, পানি, এটা না, এটা শিখাইবেন না। শিখাইবেন প্রথম মায়া শিখাইবেন আল্লাহ, আল্লাহ শিখাইবেন প্রথম বাচ্চারে, প্রথম শিখাইবেন আল্লাহ, এরপরে শিখাইবেন মোহাম্মদ, ইসলাম, এই শব্দগুলো আগে শিখাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মায়ের বুকে সন্তানকে যখন দুধে লাগাবে, বাচ্চা তো দোয়া পড়তে পারে না, আম্মা পড়বে যে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বাচ্চাকে দুল পড়াবে পায়ের উপরে উঠাইয়া, ঘুমাও ঘুমাও ঘুমাও, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া সুবহানাল্লাহ কয় না। মা দোয়া পড়বে, বাচ্চা ঘুমাবে, বাচ্চা খাবে, মা দোয়া পড়বে। এইভাবে যদি তোমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ বানাইতে পারো, তাইলে সে যদি কন্ট্রাক্টরও হয়, অন্তত সে রডের ভিতরে, ব্রিজের ভিতরে বাঁশ দেবে না, কারণ সে চিন্তা করবে আল্লাহ দেখে। এজন্য বাচ্চাগুলারে প্রথমে মাদ্রাসায় দিবেন। মনে করেন না যে মাদ্রাসায় আনতেছেন বইলা বলতে আসি। আবার অনেক দেশে একটা স্লোগান আছে, হুজুররা বাড়িতে বাড়িতে ঘুরা মাদ্রাসার ছাত্র আনে, কয় আপনার কয় বাচ্চা, কয় 5 বাচ্চা, কয় অন্তত একটা মাদ্রাসায় দেন, কয় সবগুলা না দেন, অন্তত একটা দেন। আমি বলছি এই কথাটা জঘন্য অন্যায় কথা, এই কথার থেকে অন্যায় কথা এই পৃথিবীতে নাই। এর মানে কি জানেন, একজন বাচ্চা হইলেও মাদ্রাসায় দেন, মানে একটা বাচ্চা রইলেও জান্নাতও দেন, বাহিরে জাহান্নামও দিয়াল। এই কথা আর ওই কথার ভিতরে কোনো পার্থক্য নেই, ঠিক কিনা কন? একজন মাদ্রাসায় দেবে কেন, সবগুলারে দেবে। কাম লাগলো 14টা থাকলে 14টারে দিন। ও 14টা হইন না, তারা মনে মনে করতেছে এতজন আইব করতে নাকি, আরে এরতে বেশি বেড়াই আস। আমি গেছিলাম টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য দেওয়ার জন্য, গিয়া দিয়ে এক মহিলা 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এটি কার, কয় আমরা ইতানজি। আমি গেছি সবজি কি আপনার, কয় 2 জনে পানি আনতো গেছে। 17 আব্বা বাচ্চাটারে 3টা বছর পর সে সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিখে যাক, মাসনুন দোয়াগুলো শিখে যাক, সে আত্মায়াত দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, দুরূদ শরীফ এগুলো শিখে যাক, অন্তত সে বেনামাজি হবে না। আর যদি কখনো নামাজ পড়তে মন চায়, অন্তত সে পড়তে পারবে। আপনি যে নিয়ে জন্মের পরে কেজি স্কুলে দিতে আছে, আউযুবিল্লাহও নাই, বিসমিল্লাহও নাই, তারে শিখাই দিছে টুইঙ্কেল টুইঙ্কেল। কি শিখাইছে? টুইঙ্কেল টুইঙ্কেল। উনি তো ফারেও না হন এই বয়স, আর আইও টুইঙ্কেল টুইঙ্কেল আইয়া না লাগিয়া থেকে মুহ বাড়ি খায় টুইঙ্কেলটা। আবার আপনি মুসলমান না, আপনার বাচ্চা মুসলমান বানানো আপনার উপরে ফরজ না। বাচ্চাকে ঘর উঠাই দেওয়া ফরজ না, বাচ্চাকে বিদেশ পাঠানো ফরজ না, বাচ্চাকে ডাক্তার বানানো ফরজ না, ডাক্তারকে ইঞ্জিনিয়ার বানানো ফরজ না। কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনার বাচ্চাকে, আপনি মুসলমান মা হিসাবে আপনার মেয়েকে, আপনার সন্তানকে মুসলমান বানাই দেওয়া প্রতিটি মা বাবার উপরে ফরজ, ঠিক কিনা কম? ফরজের খবর নাই, খালি কেজি স্কুলে ভর্তি করাইব, তার সাপ বানাইব, কেজি স্কুলে নিচে পরে তারা হাফ প্যান্ট পরাইছে, তার শার্ট গাও দেওয়াইয়া ফিডের ভিতরে ব্যাগ দিয়া তারে টাই লাগাইছে, টাই। হোক ইন্দির ফুতের নাম মিয়া খা, ভাত খেয়ে তো ভাত পাইছে না, তার মুখ গলাত নিয়ে টাই লাগাইছে, তে শ্বাস বন্ধ হইয়া মরণের কথাতে কি দরকারটা লাগছে? আব্বা আমার নবীর কি কোনো আদর্শ নাই? নবীর তে ফ্যাশনেবল মানুষটা কেডা পৃথিবীতে? কে আছে নবীর চাইতে ফ্যাশনেবল মানুষ? যেই নবীর ব্যাপার আল্লাহ বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন। এই নবী কি কাপড় চোপড় পরে নাই? এই নবীর বাচ্চাদেরকে কাপড় পরান নাই নবীজি? আম্মাজান আয়েশা কি কাপড় পরেন নাই? তাহলে আমার মায়েরা যদি কাপড় পরে আম্মাজান আয়েশার মতো, ফাতেমার মতো পরবে, ঠিক কিনা কও? আমার যুবকেরা যদি কাপড় পরে আমার হাসান হুসাইনের মতো পরবে, ঠিক কিনা কও? তোমরা কি এর লেগে মোবাইলের ভিতরে খুঁজা খুঁজা বার করে? ওই ইন্ডিয়ার নায়িকা কি গাও দিছে, রোনালদো কেমনে চুল কাটছে, মেসি কেমনে কামাইছে, এইটা নিয়ে এই দেখা দেখা সেলুনও লইয়া যায়, গিয়া সেটা মোবাইলে দেখায়। ভাই এরকম পারেননি, হ্যাঁ তো কয় আটতে বাঁকাও পারি। এটা কয় বেহা? কয় 3 বেহা। কয় 4 বেহা দিয়ে দিছি দূর আগে একটা। তোমার কাছে রোনালদো মেসি হয়ে যায় মডেল,
তোমার কাছে কপিল দেব আর গিয়া সঞ্জয় কি জানি ওই এডি হইয়াছে গিয়া তোমার বিরাট কাহিনী না কি জানি একটা আছে না, বিরাট কাহিনী তাদের কাছে মডেল। আমার নবীজির তারে বসাও, আমার নবীরে তোমার কাছে মডেল মনে হয় না। তোমার কাছে ইন্ডিয়ান নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ইহুদি খ্রিস্টান খেলোয়াড় তোমার কাছে মুসলমানের সন্তান মডেল হয়, আমার নবী তোমার কাছে মডেল হয় না। ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা কও? ধ্বংসের তার বাকি নেই। আমি চাই এই যে কুরুয়া, মধ্যম কুরুয়া মাওলানা শেখ আব্দুল মালেক রহমতুল্লাহ আলাইহ, এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে। আপনারা সবাই মিলে এই মাদ্রাসার ভিতরে আমার 1 নাম্বার দাবি, আপনি 3টা বছর হলেও পড়াই নেবেন। সহিহ শুদ্ধ করে কোরআন পড়ুক, 10টা সূরা মুখস্থ করে ফেলুক, নামাজের যেই মাসনুন দোয়াগুলো লাগে এগুলো সে মুখস্থ করে নিক, তারপরে আপনি তারে ছেড়ে দেন। তো ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাকে আগে মুসলমান বানাইতে হবে। যতটুকু আলম অর্জন করা ফরজ ইসলামী জিন্দেগির জন্য, এতটুকু আলম শিক্ষা দেওয়া আব্বা আম্মার উপরে ফরজ, ঠিক কিনা কন? খেয়াল রাখবেন 1 নাম্বার। 2 নাম্বার কথা হইল যে আমরা এখানে যারা আছি আজকে মাহফিলটার ওজন বুঝেন নাই না। 34 বছর এই মুশতাক ফয়েজি মাহফিল করি বাংলাদেশে। মাহফিলে উঠলেই, মাহফিলের কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দাঁড়াবেন যে হুজুর আমার আব্বা নাই, আমি নিজেরও আব্বা নাই, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই। বেশি আব্বার কথা যখন মনে পড়ে আমি আব্বার কবরের কাছে যাই রাত্র নিশীতে, সেই একেবারে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরের পাশে গিয়া বসি। আব্বার লোকে কানে কানে কথা কই, আব্বা ও আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াই আপনাকে যে শোয়াইলো, আপনি কি মাটির বিছানায় শুয়ে আছেন নাকি জান্নাতি বিছানা আল্লাহ আপনাকে দিছে? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কি খান কবরের ভিতরে? আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কোনো কথার জবাব পাই না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। অমধ্যম করুয়ার মানুষ, তুমি মাহফিলের ওজন বুঝো নাই। ওজন বুঝছে তোমার আব্বা, ওজন বুঝছে তোমার আম্মা, যাদেরকে কবরে শোয়াইছ। এই প্যান্ডেলটার ভিতরে আমি সামান্য একটু দোয়া করব সবাইকে নিয়ে। একটা লোক উঠে যাবা না, দয়া করে উঠে যাবা না ভাই, অনুরোধ আমার, একজন উঠবেন না। 1 নাম্বার একটা লোক দরকার। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসায় ভিতরে ছেলেরা কোরআন শিখবে, হাদিস শিখবে। এই মাদ্রাসাগুলোতে সরকারি কোনো অনুদান নাই, সরকারি কোনো বেতন নাই, কিন্তু দরকারি, ঠিক কিনা কন? সরকারি অনুদান নাই কিন্তু মাদ্রাসাগুলা বড়ই দরকারি। এই দরকারি মাদ্রাসাগুলোতে কে আছো একজন লাভ দিয়ে দাঁড়াও। হুজুর আব্বার জন্য দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই, দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে। 1 নম্বরে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক দরকার, হাঁটাহাঁটি করবেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। বসে বসে আমিন আমিন করে দোয়া করবেন। আছেন একজন 10,000, 10টা হাজার। বড় দারোগা হাটের মিরাজ ফার্মেসি, ফার্মেসি টেহা দিব মানে ফার্মেসির মালিক। ফার্মেসির মালিক, আমি তো কই কিরে ফার্মেসি কেমনে টেহা দিব? ফার্মেসির মালিক মিরাজে কো, মিরাজ কো, মিরাজ দেব 10 বার। হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মিরাজের আব্বা আম্মা আছে? আব্বাও আছে, আম্মাও আছে। দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। 2 নাম্বারে 10,000 টাকা আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা। কপাল খুলে যাবে রে আব্বা, এই বাবা তোমার জন্য কি করে নাই। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। 2 নাম্বার
একটা লোক আমার দরকার 10,000 টাকা। আছেন? নাই? হাজারো জনতার মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আমি আপনাদের মেহমান, আমি হাতটা বাড়ালাম, হবেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। পারবেন? এই ছেলে, এই বসো। তুমি দাঁড়াইছো কেন বাবা? বলি নাই যে দাঁড়াইও না, পারলে দিবা, না পারলে নাই। দাঁড়ানোর দরকার কি? এই ভলান্টিয়ার, তুমি দাঁড়ায় দাঁড়ায় কি করো? তারে লইয়া ফিরে যাবে কেন তুমি? আমি তো বলি নাই সবাই দিতে হবে, কিন্তু যাবেন না। 2 নম্বর, একটা লোক আমার বড়ই দরকার 10,000 টাকা। নাই? এতগুলো মানুষের মাঝে 10,000 টাকার মতো দেওয়ার মতো 2টা লোক পাবো না? পাবো না 2 জন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই? পারবেন না একজন? আছেন? এতগুলো মানুষ 10,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক হইল না? মাশাআল্লাহ, এত মানুষ আপনারা বসে আছেন। সামনে রমজান মাস আসতেছে, প্রয়োজনে রমজান মাসে ঢুইকা দিয়ে এখন বলে যান যে হুজুর ইনশাল্লাহ রমজানের টাকা থেকে, জাকাতের টাকা থেকে ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। আছেন? মাশাআল্লাহ। কি নাম? জনাব মোহাম্মদ ওয়াহিদুল হক। আয় আল্লাহ, আমার ভাই ভদ্র মানুষ, 2 নাম্বার ভাই দিলেন 10,000। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার। উঠেন না ভাই, কতবার বলা লাগে? এতবার বলতে সুন্দর লাগে? আমি তো যাইতে দিতে বলি নাই সবাইকে, একটু বসে আমিন আমিন করেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বরে 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। 3 নম্বরে আছেন? আল্লাহ 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 আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, প্রয়োজনে 10 মাস লাগাইয়া 10,000 টাকা দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? নাই? 3 নম্বরে নাই একজন? আপনি এই মাদ্রাসায় জাকাতের, যেহেতু এতিমখানা সহ আছে, আপনি জাকাতের টাকাও দিতে পারবেন, সমস্যা নেই। পারবেন একজন? 3 নম্বরে যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। নাই? আর আমি কই 10,000, উনি কই 5,000। গুস্ত দিয়া খায় না, উনি কই নিরামিষ দিয়া দুগলা খাইয়ালো। 10,000 আরেকটা লোক হবে না? নাই? আমার একটা মুরব্বী বাবা নাই? আমার একটা কলিজার টুকরা যুবক নাই? দিনই প্রতিষ্ঠানের জন্য আপনি দিবেন, আল্লাহ আপনাকে ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আছেন একজন? 10,000? 10,000 নাই? 5,000 কি জানি? রাজু ফার্মেসি, এই উনি দেবেন 5। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কনামি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। আর কে আছেন? 5,000? আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ আচ্ছা, আর কেউ আছেন? 5,000? 5টা 1,000 টাকা দেওয়ার মতো লোক নাই? হ্যাঁ, মাদ্রাসা চালান কেমনে? এটা কঠিন মুসিবত। 5,000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই? জি বসেন। আছেন কেউ? 5,000 আছেন? আর এত বড় প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। আছেন একজন? 5,000? 5,000? 5,000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই? ওই যে ঘরের ভিতরে যে বলছিলেন 5,000 টাকা দেবেন, উনি কই? ডেকোরেশনের মালিক ফারুক। কত? এতক্ষণ কই আসতেন 10-এর সময়? ডেকোরেশনের মালিক ফারুক, উনি দিলেন 10,000। মারহাবা কয় না? তাইলে ওইখানে হইল 2 জন, 3 জন না? 10,000 করে, 10,000 করে পাওয়া গেল 3 জন। 5,000 একজন,
হয়ে গেল 35,000। ওই যে ঘরে বসছিলাম, উনি বলছিল 5,000 দেবে। আপনি না এখন কি দিতেন না নাকি? নুরুল আফসার, আপনি ওইখানে ঘরে স্বীকার করে এতক্ষণ দেরি করছেন, কি করতাম? নুরুল আফসার ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 40,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন 5,000? ভাই 5,000 টাকা টাকা কেউ টাকা মনে করে আজকাল? দেখি গরিব এলাকা আমাদের। এখন তো বাংলাদেশে কোনো এলাকায় গরিব নাই। বিদেশ ছেলেরা থাকে 5,000 টাকা দিয়ে ব্যবসা করেন, 1 বছর লাগাইয়া 500 টাকা দেবেন, মাসে 500 টাকা করে দেবেন। 1 বছরে 10 মাসে হয়ে যাবে 5,000, 12 মাসে হয়ে যাবে 6,000। আপনি 500 টাকা মাসে দেন মাদ্রাসায়, আইনা জমা দিবেন ইনশাআল্লাহ। কত? সালাউদ্দিন ভাই 5,000, হয়ে গেল 45,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। আহা, এই বাবা তোমারে কি করে নাই রে আব্বা? যায় জমি জমা আছে সব তো আব্বার দেওয়া, ঘর উঠাইয়া ঘুমাও সেটাও তো আব্বার দেওয়া। সহকারী শিক্ষিকা কামরুন নাহার, এই মাদ্রাসার অসুস্থ সহকারী শিক্ষিকা কামরুন নাহার, উনি দিলেন 5,000, হয়ে গেল কত? 50,000 টাকা। বলেন মারহাবা। ভাই একটু দয়া করেন, মাদ্রাসার প্রতি একটু মায়া দেখান। একটা লোক দাঁড়ান তো, সামর্থ্য আছে থাকলে তো দিবেন। আপনি নিজেই ভিক্ষা করে খান, আপনি তো দিতে পারবেন না, আমি আপনাকে বলিও না। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিছে, ছেলে বিদেশে আছে, ব্যবসা বাণিজ্য করেন, একজন দাঁড়ান তো যে হুজুর আমি ইনশাল্লাহ আপনার কথায় খুশি হইয়া মাদ্রাসায় 5,000 টাকা দিয়া দেব। কে আছেন মাঠের ভিতরে? দেখি একজন। পুরাটা মাঠের ভিতরে আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে। আছেন? 5,000। এতগুলো মানুষের মাঝে এতক্ষণ ওয়াজ করলাম, 5,000 টাকা দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করতে পারলাম না। এটা কেমন কথা ভাই? মাঠটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই? পারবেন না? 1,000 2,000 করে যারা দেবেন তার একটু পটপট করে হাত উঠান। কে আছেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। কি নাম? আদরের পারভেজ, কলিজার টুকরা যুবক। পারভেজ দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। পারভেজ না? পারভেজ দিল কত? 1,000। ও আমি 2,000 বলে ফেলছি। পারভেজ দিল 1,000। আমি তো কইতাছি কি তারে পারভেজে কান দেখি রে, পরে না বুঝছি ওই যে 1,000-এর জায়গায় 2,000 কইছি, পারভেজে খুব কষ্ট পাইছি। এটা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বারে আমার আদরের আনাজ কই? আনাজ দেবে 2,000, হয়ে গেল 3,000। 4 নাম্বার কি নাম? আবুল হোসেন ভাই, উনি দিলেন 1,000। 2,000 হয়ে গেল 5,000। মারহাবা কয় না? 6 নাম্বার কে আছেন? 1,000। হ্যাঁ, করিমুল্লাহ ডুমখালি, উনি দিলেন 1,000। 2,000 হয়ে গেল 7,000। 8 নাম্বারে কে আছেন? 1,000। আবুল মনসুর কত? 1,000 হয়ে গেল 9 নাম্বার। কে আছেন? 10 নাম্বার। 1,000 কি নাম? মাস্টার নাম বলবেন না কেন? টাকা কম। মাস্টার বদিউল আলম কত এখানে? 1,000। মাস্টার বদিউল আলম 1,000। বলো মারহাবা। হ্যাঁ শুনেন, আমার এই আসছেন জনাব মনিরুল ইসলাম মজুমদার সাহেব। মাশাআল্লাহ। শেখ নাসির মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও।